খাগড়াছড়ির পানছড়িতে পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। গত এক মাসে শিশুসহ শতাধিক মানুষ কামড়ে আহত হয়েছেন, অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জরুরি ভ্যাকসিন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নেমে এসেছে এক নীরব আতঙ্ক। পাগলা কুকুরের ভয়ে প্রতিদিনের স্বাভাবিক জীবন যেন থমকে গেছে। গত এক মাসে শিশুসহ শতাধিক মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন, যা পুরো এলাকায় এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। শুধু মানুষ নয়, রেহাই পাচ্ছেন না গৃহপালিত পশু পর্যন্ত। গুরুতর আহতরা ছুটছেন খাগড়াছড়ি সদর হাসপাতালে, কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রয়োজনীয় ভ্যাকসিন। সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে শিশু ও তাদের অভিভাবকেরা। স্কুলগামী কোমলমতি শিশুদের নিরাপত্তা নিয়ে প্রতিদিন দুশ্চিন্তায় কাটছেন পরিবারগুলো। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম সংকটে। উচ্চ মূল্যে ভ্যাকসিন কিনে জীবন বাঁচাতে হচ্ছে তাদের। পানছড়ি বাজারের ফার্মেসিগুলোতেও বেড়েছে ভ্যাকসিন নেওয়ার চাপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা এবং পাগলা কুকুর নিধনে কার্যকর পদক্ষেপ নিয়ে এই আতঙ্ক থেকে মুক্তি দিক প্রশাসন। আমার মেয়েকে সকালে কুকুরে কামড়াইছে, তারপর আমি হসপিটাল নিয়ে গেছি। নেওয়া পরে বলছে আমাকে খাগড়াছড়ি যাওয়ার জন্য। তখন আমি খাগড়াছড়ি যাই না, বাজারে নিয়ে ভ্যাকসিন মারছি মনির দোকানে। তারপর আমার স্বামী কাছ থেকে ঘরে শুইছে, আমি গোসল করতে গেছি। তখন ঘুমের মধ্যে এসে ঘরের ভিতরে এসে আমার স্বামীকে কামড়াইছে। এখন যদি আমরা সরকারি হসপিটালে আমরা চিকিৎসা না পাই, তখন আমরা গরিব অসহায় মানুষ কোথায় যাব? প্রায় আমাদের এলাকার অনেক মানুষকে কামড়াইছে, ছাগল গরু অনেক কিছু মেরে ফেলছে। এখন আপনারা জানেন। আমার বাতিজার বাইরে খেলতেছে, খেলা করার সময় কুকুরে কামড়াইছে। আমার বাতিজা সহ এলাকার আরো বিভিন্ন জনের, ছোট বড় সবারই কুকুরে কামড়াইছে, অনেকেরই। আপনার তারপরে হসপিটাল নিয়ে গেছি, রক্তাক্ত অবস্থায় দেখেন কি অবস্থা। ছোট বাচ্চা পুরা গায়ে রক্ত ধরে, কিন্তু সরকারি হসপিটালে নিছি। সরকারি হসপিটালে দৈরাও দেখে নাই, এর পুরা গায়ে থেকে রক্ত ধরতেছে, একটা ডাক্তারের দৈরাও দেখে নাই। কয় যে খাগড়াছড়ি হসপিটালে নেওয়ার লেগে। এখানে আপনার এলাকার অনেক গরিব লোক আছে, আমরাও নিজেরাও মনে করেন যে সামর্থ্য নাই যে চিকিৎসা করার মতো। আমরা খাগড়াছড়ি নিয়ে যাওয়ার লাগে বলে আমরা খাগড়াছড়ি হসপিটালে নিয়ে গেছি। আপনার পানছড়ির মতো এত বড় একটা সরকারি হসপিটাল, অথচ কুকুরের ভ্যাকসিন নাই। আপনার খাগড়াছড়ি হসপিটালে 2 দিন ভর্তি ছিল। এখানে আপনার এলাকাতে আপনার গরু ছাগল হাঁস মুরগি অনেকের অনেক কিছু মারছে, কামড়াইছে। আপনার আপনার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার পানছড়ির মতো এত বড় একটা সরকারি হসপিটাল, এখানে যাতে কুকুরের ভ্যাকসিন রাখা হয়। আমার নাম সামিয়া। সময় আমি স্কুল থেকে আসার সময় আমাকে কুকুর কামড় দিছে। আমি খুব ব্যথা পাচ্ছি। আমার বাবাকেও কুকুর কামড় দিছে। এখন আমার স্কুলে যেতে ভয় লাগে। আমি কাজে গেছি, কাজের ভিতরে ফোন দিছে আমার বাড়ি থেকে, আমি কুকুর কামড় দিছে। পরে বললাম যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিচে, হাসপাতাল থেকে বলতেছে এখানে ভ্যাকসিন নাই, খাগড়াছড়ি নিয়ে যান। তারপরে আমি বলছি যে ঠিক আছে, ডাক্তার কাছে নিয়ে যাও, নিয়ে যে ভ্যাকসিন মারা আনো আনছে। তারপরে আমি দুপুরে কাজ থেকে আসছি, আমার খুব ক্লান্ত লাগতেছে শরীর। পরে আমি ফ্যান সাইরা মাটিতে শুইছি বিছনা করে। শোয়ার পরে চোখে লাগিয়ে আইছে, পরে কি জানি পায়ের ভিতরে কামড় দিছে, দেওয়ার পরে ব্যথা করতেছে। ওইটা দেখি কুকুর যাইতেছে পালাইয়া। তারপরে আমি ওইখানে মাটিতে ফুটছি, কইরা আমি অজ্ঞান হয়ে গেছি। আমার অনেকজন এসে পানি টানি দিছে, দিয়ে আমাকে কোলে করে নিয়ে অটোতে নিয়ে বাজার নিছে, নিয়ে মনি মেম্বার ডাক্তারের দোকানে ভ্যাকসিন মারছে। মারার পর আমি 5 মিনিট পরে জ্ঞান ফিরছে আমার। এতটুকু আমি বলতে পারি। আমার ছেলের নাম সাদাত হোসেন। আমার ছেলেকে পরশুদিন কুকুরে কামড় দিছে তামান শরীরে। হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতালে কোনো ওষুধ নাই, বলছে খাগড়াছড়ি নিয়ে যাওয়ার জন্য। খাগড়াছড়ি নিয়ে গেছি না, ও ডাক্তারের দোকানে গেছিলাম। ডাক্তারের দোকানে 3টা ইঞ্জেকশন মারছে। মারার পরে আরো 4টা মারা লাগবে। 2050 টাকার ওষুধ আনছি, আবার কালকের থেকে আবার আবার 4টা মারা লাগবে। আমরা সরকারি হাসপাতালে নিয়ে গেছিলাম, সরকারি হাসপাতালে কোনো ওষুধ না। আমরা গরিব মানুষ, আমরা খাগড়াছড়ি যাইতে পারবো না। আমরা তোদের ইয়ার দরকার, মানে আমরা গরিব মানুষ, আমরা তৌফিক থাকা লাগবে। তো আমরা সবাই আবেদন করছি হাসপাতালে সবাই ভ্যাকসিন গুলো, কুকুরের ভ্যাকসিন গুলো। আমার মেয়েকে সকালে কুকুরে কামড়াইছে, তারপর আমি হসপিটাল নিয়ে গেছি। নেওয়া পরে বলছে আমাকে খাগড়াছড়ি যাওয়ার জন্য। তখন আমি খাগড়াছড়ি যাই না, বাজারে নিয়ে ভ্যাকসিন মারছি মনির দোকানে। তারপর আমার স্বামী কাছ থেকে ঘরে শুইছে, আমি গোসল করতে গেছি।
তখন ঘুমের মধ্যে এসে ঘরের ভিতরে এসে আমার স্বামীকে কামড়াইছে। এখন যদি আমরা সরকারি হসপিটালে আমরা চিকিৎসা না পাই, তখন আমরা গরিব অসহায় মানুষ কোথায় যাব? প্রায় আমাদের এলাকার অনেক মানুষকে কামড়াইছে, ছাগল গরু অনেক কিছু মেরে ফেলছে। এখন আপনারা জানেন। আমার ভাতিজার বাইরে খেলতেছে, খেলা করার সময় কুকুরে কামড়াইছে। আমার ভাতিজা সহ এলাকার আরো বিভিন্ন জনের, ছোট বড় সবারই কুকুরে কামড়াইছে, অনেকেরই। আপনার তারপরে হসপিটাল নিয়ে গেছি, রক্তাক্ত অবস্থায় দেখেন কি অবস্থা। ছোট বাচ্চা পুরা গায়ে রক্ত ধরে, কিন্তু সরকারি হসপিটালে নিছি। সরকারি হসপিটালে দৈরাও দেখে নাই, এর পুরা গায়ে থেকে রক্ত ধরতেছে, একটা ডাক্তারের দৈরাও দেখে নাই। কয় যে খাগড়াছড়ি হসপিটালে নেওয়ার লেগে। এখানে আপনার এলাকার অনেক গরিব লোক আছে, আমরাও নিজেরাও মনে করেন যে সামর্থ্য নাই যে চিকিৎসা করার মতো। আমরা খাগড়াছড়ি নিয়ে যাওয়ার লাগে বলে আমরা খাগড়াছড়ি হসপিটালে নিয়ে গেছি। আপনার ফানছড়ির মতো এত বড় একটা সরকারি হসপিটাল, অথচ কুকুরের ভ্যাকসিন নাই। আপনার খাগড়াছড়ি হসপিটালে 2 দিন ভর্তি ছিল। এখানে আপনার এলাকাতে আপনার গরু ছাগল হাঁস মুরগি অনেকের অনেক কিছু মারছে, কামড়াইছে। আপনার আমরা আপনার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার ফানছড়ির মতো এত বড় একটা সরকারি হসপিটাল, এখানে যাতে কুকুরের ভ্যাকসিন রাখা হয়। আমার নাম সামিয়া। সময় আমি স্কুল থেকে আসার সময় আমাকে কুকুর কামড় দিছে। আমি খুব ব্যথা পাইছি। আমার বাবাকেও কুকুর কামড় দিছে। এখন আমার স্কুলে যেতে ভয় লাগে। আমি কাজে গেছি, কাজের ভিতরে ফোন দিছে আমার বাড়ি থেকে, আমি কুকুরে কামড় দিছে। পরে বললাম যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতালে নিচে, হাসপাতাল কি বলতেছে এখানে ভ্যাকসিন নাই, খাগড়াছড়ি নিয়ে যান। তারপরে আমি বলছি যে ঠিক আছে, ডাক্তার কাছে নিয়ে যাও, নিয়ে যে ভ্যাকসিন মারা আনো আনছে। তারপরে আমি দুপুরে কাজ থেকে আসছি, আমার খুব ক্লান্ত লাগতেছে শরীর। পরে আমি ফ্যান ছাইরা মাটিতে শুইছি বিছনা করে। শোয়ার পরে চোখে লাগিয়ে আইছে, পরে কি জানি পায়ের ভিতরে কামড় দিছে, দেওয়ার পরে ব্যথা করতেছে, ওইটা দেখি কুকুর যাইতেছে পালাইয়া। তারপরে আমি ওইখানে মাটিতে পড়ছি, পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার অনেকজন এসে পানি টানি দিছে, দিয়ে আমাকে কোলে করে নিয়ে অটোতে নিয়ে বাজার নিছে, নিয়ে মনি মেম্বার ডাক্তারের দোকানে ভ্যাকসিন মারছে। মারার পর আমি 5 মিনিট পরে জ্ঞান ফিরছে আমার। এতটুকু আমি বলতে পারি। আমার ছেলের নাম সাদাত হোসেন। আমার ছেলেকে পরশুদিন কুকুরে কামড় দিছে তামান শরীরে। হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতালে কোনো ওষুধ নাই, বলছে খাগড়াছড়ি নিয়ে যাওয়ার জন্য। খাগড়াছড়ি নিয়ে গেছি না, ও ডাক্তারের দোকানে গেছিলাম, ডাক্তারের দোকানে 3টা ইঞ্জেকশন মারছে। মারার পরে আরো 4টা মারা লাগবে। 2050 টাকার ওষুধ আনছি, আবার কালকের থেকে আবার আবার 4টা মারা লাগবে। আমরা সরকারি হাসপাতালে নিয়ে গেছিলাম, সরকারি হাসপাতালে কোনো ওষুধ না। আমরা গরিব মানুষ, আমরা খাগড়াছড়ি যাইতে পারবো না। আমরা তোদের ইয়ার দরকার, মানে আমরা গরিব মানুষ, আমরা তৌফিক থাকা লাগবে তো। আমরা সবাই আবেদন করছি হাসপাতালে সবাই ভ্যাকসিন গুলো, কুকুরের ভ্যাকসিন গুলো মারা মারা হয়। আমার 2টা হাঁস মারা গেছে, হাঁস কুকুরে মারা লেছে। এই কোনো পোলাপান বাইরে ঘরে যাইতেও পারতেছে না, খুব ইয়ের ভিতরে আছে। আমি ডাক্তার কবির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত, পানছড়িতে আছি, খাগড়াছড়ি। আপনারা যে বিষয়টি নিয়ে আসছেন যে ইদানিং কুকুরের যে কামড় যে প্রকোপটা সেটা বেড়ে গেছে। আপনারা আসার আগেও আমাকে কয়েকজনে এবং এই ধরনের কথা বলেছে, এবং আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি এই বিষয়টি অবহিত করেছি। এবং যেহেতু আপনারা আসছেন এই বিষয়টি নিয়ে, আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব, এবং উনি ওনার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সেটা অধিদপ্তর বরাবর সেটা আশা করি পৌঁছাবে। এবং আমাদের এখন বর্তমান এরকম কোন ধরনের কর্মসূচি নেই মাস ভ্যাকসিনেশনের, কুকুরের যে মাস ভ্যাকসিনেশন সেটা বর্তমান কোন ধরনের কর্মসূচি নেই। এবং আমাদের অফিসে কোন ধরনের ভ্যাকসিনও রেবিসের কোনো ভ্যাকসিনও দেওয়া হয় না। এই বিষয়টি সার্বিক এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করব, এবং উনি ওনার মতো করে যে অফিসিয়ালি যে কাজগুলো আছে সেগুলো অবহিত করবে, এবং সেটার মাধ্যমে আমাদের যদি কোনো কাজ দেয় তাহলে আমরা কার্যক্রম রুট লেভেলে এবং ফিল্ড লেভেলে শুরু করে দেব যদি কাজ আসে। হ্যাঁ, কুকুরের কামড়ের প্রাথমিক চিকিৎসা হলো যখন কুকুর কামড়ায় সেই সময় হলো আমরা খুব যেটা গুরুত্ব দিই, সাবান
পানি দিয়ে ওই যে একটা ট্যাপের মধ্যে ট্যাপ ছেড়ে দিয়ে 15 থেকে 20 মিনিট সাবান পানি দিয়ে ঘষে ঘষে ওয়াশ আউট করবে। এতে দেখা যায় যে জীবাণুর ম্যাক্সিমাম অংশটা যে ওইটা ওই ওয়াশ আউট হয়ে চলে যায়। পরবর্তীতে আমরা WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যাটাগরি অনুসারে আমরা চিকিৎসা দিয়ে দিই। ওখানে কিছু ভ্যাকসিনে দিয়ে দিই, কিছু মানে ওইটার ক্যাটাগরি অনুসারে ভ্যাকসিনে দেওয়া হয়, ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা, আমাদের এখানে হাসপাতালে এখন আপাতত কুকুরের ভ্যাকসিনের সাপ্লাই নাই। এটা অনেক আগে একবার আসছিল, এখন নাই। এখন জেলা সদর হাসপাতালে মিলে ভ্যাকসিন দেওয়া হয়। ওখানে আমরা সাধারণত রোগীগুলো ভ্যাকসিনের জন্য লাগলে ওই জেলা সদর হাসপাতালে আমরা রেফার করা হয় এখান থেকে। একটু উপরের দিকে যাবো। আসে দেন আপু। এদিকে চাইয়ে থাকো ভাই, মোবাইলের দিকে চাইয়ে থাকো। ভ্যাকসিন কত লেছে? এমনি ওই একটা ডাক্তারের মানে 2040 টাকা নিচে। তার গেটের ভিতরে কামড়েছে। ওই একটা ডাক্তারের মানে 2040 টাকা নিচে। তার গেটের ভিতরে কামড়েছে। ভ্যাকসিন কত লেছে? এমনি একটু উপরের দিকে যাবো। আসে দেন আপু। আমি হালিমা ড্রাগ হাউসের স্বত্বাধিকারী। আমার এখানে গত কয়েকদিনে গত 15 দিনে প্রায় 10 জনের মতো কুকুরের কামড়ে রোগী এখান থেকে ভ্যাকসিন নিয়ে গেছে, প্রায় ভ্যাকসিন দিচ্ছে। তো পামচুরি হাসপাতালে যদি ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে অন্তত গরিব রোগীদের একটা সুবিধা হবে। আমি বিশ্বাস ফার্মেসির স্বত্বাধিকারী। বিগত 1 মাস আমার দোকান থেকে 30-35 জন রোগী রেবিসের ভ্যাকসিন নিয়ে নেন। আমি শুভ মেডিকেলের স্বত্বাধিকারী।
গত সপ্তাহে দুজন রোগী আমার দোকান থেকে কুকুরের কামড় ভ্যাকসিন নিয়েছে। হ্যাঁ, নমস্কার, আমি পাল মেডিকেলের তত্ত্বাবধায়কারী। গত দুই এক মাসের ভেতরে প্রায় 20-25 জন কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে। নমস্কার, সুপ্রিয় মেডিকেল হল, আমি সুপ্রিয় মেডিকেলের স্বত্বাধিকার। গত মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত আমার এখানে প্রায় 25 থেকে 30টা পেশেন্ট রেবিক্স এর আক্রান্ত এবং ভ্যাকসিন চলমান আছে আর কি।